নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 57। ভারত তীর্থে। মিসেস সারা বুল ছিলেন নরওয়েবাসী বিখ্যাত বেহালাবাদক অলি বুলের স্ত্রী। বস্টনে ইহার গৃহে স্বামীজি আতিথ্য গ্রহণ করেন। স্বামীজি অপেক্ষা তিনি বয়সে বড় ছিলেন। বেলুড় মঠের প্রথম গৃহাদি নির্মাণের জন্য এবং পরবর্তীকালে ভগিনী নিবেদিতার কার্যে তিনি যথেষ্ট অর্থ সাহায্য করিয়াছিলেন। আমেরিকায় বহু ভারতীয় তাহার সদয় আতিথেয়তা ও সাহায্য লাভ করিয়াছে। উদার হৃদয়া মিসেস বুলের বুদ্ধি ও বিচক্ষণতার উপর দৃঢ় আস্থাবশত স্বামীজি তাহার নাম দিয়াছিলেন ধীরা মাতা এবং তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন। মিস জোসেফিন ম্যাকলাউড স্বামীজির শিষ্য না হইলেও পরম সুহৃদ ছিলেন। তাহার সমগ্র জীবন স্বামীজির ভাবে অনুপ্রাণিত ছিল। স্বামীজি তাহার নাম রাখিয়াছিলেন জয়া এবং পত্রে বহু সময় জো বলিয়া সম্বোধন করিতেন। ভারতে প্রথম আগমনের পর মিস ম্যাকলাউড জিজ্ঞাসা করিয়াছিলেন, স্বামীজি, কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি? সঙ্গে সঙ্গে স্বামীজি উত্তর দিলেন, ভারতবর্ষকে ভালোবাসো। একবার স্বামীজি তাহাকে কাজের জন্য অর্থাভাবের কথা জানাইলে ম্যাকলাউড তাহাকে প্রতি মাসে $50 করিয়া দিবার অঙ্গীকার করেন এবং তৎক্ষণাৎ $300 অগ্রিম দেন। স্বামীজি প্রদত্ত সেই $300 লইয়া স্বামী ত্রিগুণাতীতানন্দ নবপ্রতিষ্ঠিত উদ্বোধন পত্রিকার ব্যয় নির্বাহ করেন। স্বামীজির দেহত্যাগের পরেও ইনি বহুদিন ধরিয়া বেলুড় মঠে বাস করিয়াছেন এবং নানাভাবে রামকৃষ্ণ মঠ মিশনকে সাহায্য করিয়াছেন। 1949 খ্রিস্টাব্দে আমেরিকার হলিউড বেদান্ত সমিতিতে প্রায় 90 বৎসর বয়সে মিস ম্যাকলাউডের মৃত্যু হয়। অধ্যাত্ম জগতে নিবেদিতা ছিলেন স্বামীজির কন্যা স্বরূপা। স্বামীজির ইচ্ছা ছিল মার্গারেট মিসেস বুল ও মিস ম্যাকলাউডের সহিত বেলুড়ে অবস্থান করেন। মার্গারেটের সহিত দেখা হইলে কথা প্রসঙ্গে তিনি বলিলেন, ধীরামাতার বাড়িটি তোমার মনে হবে স্বর্গ, কারণ এর আগাগোড়া সবটাই ভালোবাসা মাখা। সুতরাং মিসেস বুলের সাদর আহ্বানে মার্গারেট নিজেকে ধন্য মনে করিলেন। লন্ডনে স্বামীজির ক্লাসগুলিতে যোগদানকালে মিস ম্যাকলাউড মার্গারেটের সহিত পরিচিত হন। স্বামীজির পত্র হইতে তাহারা পরস্পরের ভারত আগমনের সংবাদও অবগত ছিলেন। বেলুড়ে বাসকালে এবং পরে উত্তর ভারত ভ্রমণের সময় স্বামীজিকে কেন্দ্র করিয়া এই তিনটি নারীর মধ্যে এক মধুর সখ্য ও ভালোবাসার বন্ধন গড়িয়া উঠিয়াছিল। ইহারা তিনজনেই স্বামীজির আদর্শ মনে প্রাণে গ্রহণ করিয়া সাধ্যানুসারে তাহার কার্যে সাহায্য করিয়াছিলেন। মার্চ মাসের প্রথম সপ্তাহে জমি ক্রয় হইয়া গেলেই মিসেস বুল ও মিস ম্যাকলাউড বেলুড়ে চলিয়া আসেন। মার্গারেট কয়েকদিন পরে তাহাদের সহিত যোগদান করেন। 12 মে স্বামীজি মিসেস বুল প্রভৃতিকে লইয়া উত্তর ভারত পরিক্রমায় বাহির হন।
সুতরাং ইহারা প্রায় 2 মাস বেলুড়ে বাস করিবার সুযোগ পাইয়াছিলেন। 28 জানুয়ারি হইতে 11 মে পর্যন্ত মার্গারেটের জীবনের কয়েকটি ঘটনা বিশেষ স্মরণীয়। 27 ফেব্রুয়ারি শ্রী রামকৃষ্ণের সাধারণ জন্মোৎসবে যোগদান। 11 মার্চ স্টার থিয়েটারে প্রথম বক্তৃতা দান। 17 মার্চ সঙ্ঘজননী শ্রী শ্রী সারদা দেবীকে দর্শন এবং 25 মার্চ ব্রহ্মচর্য ব্রতে দীক্ষালাভ। 22 ফেব্রুয়ারি 1898 শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পূজা এবং 27 ফেব্রুয়ারি রবিবার সাধারণ উৎসব প্রতিপালিত হয়। স্বামীজি তাহার পাশ্চাত্য শিষ্যগণকে ওই উৎসবে উপস্থিত হইবার জন্য আমন্ত্রণ করিলেন। জন্মতিথি পূজার দিন স্বামীজি প্রায় 50 জনকে গায়ত্রী মন্ত্র ও উপবীত প্রদান করেন। সাধারণ উৎসব বেলুড়ে শ্রীযুক্ত পূর্ণচন্দ্র দাঁড় ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয়। মার্গারেট ও মিস মুলার স্থির করিলেন উৎসবে যোগদানের পূর্বে তাহারা দক্ষিণেশ্বর দেখিবেন। তাহাদের সঙ্গী হইলেন একজন বাঙালি ভদ্রলোক। হাওড়া হইতে নৌকা করিয়া তাহাদের দক্ষিণেশ্বর মন্দিরে উপস্থিত হইলেন। জলে স্থলে সর্বত্র যেন সেই মহাপুরুষের আবির্ভাব উপলক্ষে আনন্দ উৎসবের সাড়া পড়িয়া গিয়াছে। চাঁদনীর ঘাটে অবতরণ করিয়া বাম পার্শ্বের ক্ষুদ্র রাস্তা ধরিয়া চলিবার সময় শিব মন্দিরের চূড়াগুলির মধ্য দিয়া কালী মন্দিরের সুউচ্চ চূড়া তাহাদের চোখে পড়িল। তাহারা জানিতেন ওই মন্দিরে প্রতিমার বেদিতলে উপবিষ্ট শ্রী রামকৃষ্ণ জগজ্জননীর আরাধনায় তন্ময় হইয়া যাইতেন। কেমন সেই মন্দিরের অভ্যন্তর, যেখানে পূজারীর ব্যাকুলতায় মৃন্ময়ী চিন্ময়ী হইয়াছিলেন। কিন্তু খ্রিস্টান বলিয়া মন্দিরে তাহাদের প্রবেশাধিকার ছিল না। সুতরাং শ্রী রামকৃষ্ণের বাসকক্ষ অতিক্রম করিয়া তাহারা তাহার সাধনার পীঠস্থান পঞ্চবটী অভিমুখে গেলেন। গঙ্গা তীরে বাঁধানো পোস্তার উপর অল্পক্ষণ বসিলেন। দক্ষিণেশ্বর পূর্ণতীর্থে যাপিত এই কয়টি ক্ষণ মার্গারেটের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। মার্গারেট দেখিতেছেন আর ভাবিতেছেন। কিছু দূরে একটি বৃক্ষতলে 2 জন পরিব্রাজক সন্ন্যাসী আহারের আয়োজনে ব্যস্ত। এক পার্শ্বে তাহাদের লাঠি ও কাপড়ের পুঁটলি, মাথায় জটা, এক মুখ দাড়ি, দেখিতে জংলি লোকের মতো, কিন্তু তাহাদের মুখে চোখে আনন্দের চিহ্ন। সামনেই তরঙ্গ মালিনী জাহ্নবী, বৃক্ষপত্রের মর্মর শব্দের সহিত মিলিত হইয়াছে বিহগকুলের বিচিত্র গুঞ্জন। মার্গারেট ও তাহার সঙ্গিনী নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। সেই পবিত্র স্থানের স্বর্গীয় সৌন্দর্যে অন্তর ভরিয়া উঠিল। গভীর নিশীথে এইখানে এই বৃক্ষতলে বসিয়া সেই মহাপুরুষ যখন ধ্যান ও নিমগ্ন হইতেন, তখন চরাচর প্রকৃতি কি নিঃশ্বাস রুদ্ধ করিয়া থাকিত না? প্রায় ঘণ্টাখানেক পর একটি ছোটখাটো জনতা তাহাদিগকে ঘিরিয়া ফেলিল। কিছুক্ষণ ধরিয়া বাদানুবাদ চলিল। তারপর সহসা অযাচিতভাবেই তাহারা শ্রী রামকৃষ্ণের ঘরের দরজা খুলিয়া তাহাদিগকে ভিতরে প্রবেশের আহ্বান জানাইল। ইহাদের সঙ্গী রাখালবাবু সুপণ্ডিত। বহু শাস্ত্রবচন উদ্ধৃত করিয়া তিনি জনতাকে বুঝাইবার প্রয়াস পাইতেছিলেন যে ইহারা বিদেশিনী হইলেও ভক্ত। কিন্তু মার্গারেটের মনে হইল এই যে দরজা খুলিয়া তাহাদের ভিতরে যাইতে আহ্বান করা, ইহা শাস্ত্রবচন উদ্ধৃতির ফল নহে। ইহার মূলে আছে হৃদয়ের সহজাত ভালোবাসা ও সহানুভূতি। কক্ষের ভিতর সর্বত্র সযত্ন হস্তের পরিচর্যা পরিস্ফুট। তাহার ব্যবহার্য দ্রব্যগুলি
যেভাবে তিনি রাখিয়া গিয়াছেন সেইভাবেই রহিয়াছে। দেওয়ালে যে চিত্রগুলি টাঙানো আছে তাহার মধ্যে অন্যতম চিত্র মেরি ম্যাজর্লেনের নির্জন পরিত্যক্ত স্থানে ক্রুশবিদ্ধ ভগবানের পদতলে প্রার্থনারতা। কি পবিত্র স্থান! দ্বার প্রান্তে উৎসুক মুখগুলির সহিত মার্গারেট এক নিবিড় স্নেহবন্ধন অনুভব করিলেন। দক্ষিণেশ্বর হইতে পুনরায় নৌকাযোগে তাহারা গঙ্গার অপর পারে শ্রীযুক্ত পূর্ণচন্দ্র দাঁড় ঠাকুরবাড়ি অভিমুখে যাত্রা করিলেন। ঘাটে অবতরণের পূর্বে উৎসবের কোলাহল শোনা গেল। বাহিরের প্রাঙ্গণে সজ্জিত উৎসব মণ্ডপ সঙ্গীত ধ্বনিতে চারিদিক মুখরিত। শত শত বাঙালি যুবক অপেক্ষা করিতেছে কখন স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিবেন। প্রাঙ্গণের অপর প্রান্তে দরিদ্র নারায়ণ সেবার আয়োজনে কর্মরত সন্ন্যাসীগণ। মিসেস বুল, মিস ম্যাকলাউড প্রভৃতি পূর্বেই আসিয়াছিলেন। পত্রপুষ্পে সুসজ্জিত চন্দ্রাতপের নিচে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি সর্বাপেক্ষা আকর্ষণের বস্তু। এখানেই সঞ্চরণশীল জনতার মধ্যে তাহারা জীর্ণ বস্ত্র পরিহিতা জপে মগ্ন গোপাল মার প্রথম সাক্ষাৎ লাভ করেন। গোপালের মার কথা ইহারা পূর্বেই অবগত ছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণকে গোপাল রূপেই দর্শন করিয়াছিলেন এবং গোপাল ভাবেই তাহাকে দেখিতেন। পরবর্তীকালে শ্রীমতী অঘোরমণি গোপালের মা বলিয়াই শ্রীরামকৃষ্ণ ভক্তগোষ্ঠীর মধ্যে পরিচিত ছিলেন। গোপালের মা চিবুক স্পর্শ করিয়া বিদেশিনীগণকে সস্নেহে চুম্বন করিলেন। কেহ কাহারও ভাষা বোঝেন না, সুতরাং আলাপের প্রশ্ন ওঠে না, প্রয়োজনও ছিল না। গোপালের মার স্পর্শে তাহারা এক আন্তরিকতা অনুভব করিলেন। কোনো কথা না বলিয়া গোপালের মা তাহাদের হাত ধরিয়া অন্তঃপুরিকাগণের নিকট লইয়া গেলেন। এখানেও বিস্ময়ের সহিত সাদর অভ্যর্থনা। মার্গারেটের মনে হইল এই রূপেই ভারতের জনসাধারণের প্রকৃত মনীষা পরিমাপ করা যাইতে পারে। দক্ষিণেশ্বরে এবং উৎসব প্রাঙ্গণে প্রথম ভারতের সাধারণ নরনারীর সংস্পর্শে আসা মার্গারেটের নিকট বিশেষ তাৎপর্যপূর্ণ। পরবর্তীকালে সর্বদাই সাধারণ নরনারীকে আওয়ার পিপল, আমাদের জনসাধারণ, আওয়ার উইমেন, আমাদের নারীগণ বলিয়া তাহার উল্লেখের মধ্যে যে একান্ত আত্মীয়তার সুর প্রকাশ পাইত, তাহাদের সহিত এই প্রথম সাক্ষাতে হৃদয়ের সংযোগ সাধন হইয়া গেল। আর যে গোপালের মা পরে তাহার জীবনের বিশেষ অঙ্গীভূত হইয়া গিয়াছিলেন, তাহার প্রতিও তিনি অন্তরের গভীর অনুরাগ পোষণ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।